জন্য নীলছে তারা একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। চল চলে যাই, দেখে ফেললে তো আমরা শেষ। বয়ার তো কণ্ঠে বলল হিয়া। দিবার চোখে তাকালো, তারপর বলল, কিসের এত ভয়? আমি আছি না। আর দেখলে কি হয়েছে? আমরা কি এখানে আসতে পারি না? বলেই হিয়াকে নিয়ে সামনের দিকে গেল। এমনকে খুঁজতে হবে। আর একটু সামনে যেতেই সামনে বলল আবির ভাইয়া, দিবার বাবার বন্ধুর ছেলে। ছেলে ভালো, কিন্তু অনেকদিন তাদের সাথে যোগাযোগ নেই। এতদিন পর দেখা, তাও দিবা ব্রুকুসকে ফেললো। দুনিয়ার সব যন্ত্রণার আজই এখানে আসার প্রয়োজন হলো। আবির দিবাকে দেখেই সামনে এসে দাঁড়ালো, হেসে উঠে বলল, কি ব্যাপার, তুমি এইখানে? বলেই ঘাড় কাত করে হিয়ার দিকে তাকালো, তারপর আরো বলল, আচ্ছা, ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে সোজা কলেজ থেকে ঘুরতে চলে এসেছো? দিবার চোখ তো ইভানের দিকে, কিন্তু আবির ভাইয়ার বকবক কি শুনবে। দিবা সৌজন্যমূলক হাসলো, তারপর বলল, ফ্রেন্ডের সাথে দেখা করেছিল। এতটুকু বলেই দেখলো ইভান তার ফ্রেন্ডের সাথে সেকেন্ড ফ্লোরে উঠে যাচ্ছে। দিবা ব্যস্ত হয়ে বলল, ভাইয়া, আপনি আমার ফ্রেন্ড হিয়ার সাথে কথা বলুন, আমি এক্ষুনি আসছি। বলেই করুণ দৃষ্টিতে হিয়ার দিকে তাকালো। হিয়া বুঝতে পারলো দিবার জন্য তাকে এই লোকটার সাথে বকবক করতে হবে। হিয়া একবার চোখের পলক ফেলে আশ্বাস দিতেই দিবা কেটে পড়ল। হিয়ার চিন্তা শুধু বদমাইশ ডাক্তারকে নিয়ে, যদিও এইখান থেকে শুভ্রকে দেখা যাচ্ছে না। দিবা চলে যেতেই আবির জিজ্ঞেস করলো, কোথায় গেল? হিয়া একটু কেসে বলল, আমাদের একটা ফ্রেন্ড আসার কথা ছিল, ওকেই হয়তো দেখতে পেয়ে রাখতে গেছে। আচ্ছা, তোমার নাম কি? প্রশ্ন করলো আবির। কতক্ষণ এই লোকটার সাথে কথা বলতে হবে কে জানে। দিবা রে, জলদি আয়। শুভ্র ভ্রুকুসকে ক্রিসমাস ট্রির অপর পাশে কলেজ ড্রেসে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে লক্ষ্য করছে। মেয়েটার বরাবর একটা ছেলে দাঁড়িয়ে আছে, যার কারণে চেহারা স্পষ্ট নয়, কিন্তু শুভ্রর কেন জানি মনে হচ্ছে মেয়েটা হিয়া। অন্তিক আর রুবাইদা কথা বলছিল। শুভ্রের অন্যমনস্কতা খেয়াল করতেই আন্তিক বলল, কি ব্যাপার, কোন দিকে তাকিয়ে আছিস? না, তেমন কিছু না, আমি একটু আসি। বলে উঠে দাঁড়ালো শুভ্র। এর মাঝেই রুবাইদা বলল, আচ্ছা, যাচ্ছিস যখন দেখিস কলেজ ড্রেসে দুইটা মেয়ে আছে কিনা। ভ্রুকুসকে বলল শুভ্র। কেন? মনে হলো প্রভার বোনকে দেখলাম। প্রভা কোথায় সেটা ওর বোনকেই জিজ্ঞাসা করতাম। এমনিতেও মহারানী আমাদের কল ধরছেন না। এতটুকু বলেই শুভ্রের বুঝতে বাকি রইল না যে তার ধারণাই ঠিক। সকালে কলেজ আসার সময় মোহনা আর হিয়ার কথাবার্তার অংশ বিশেষ শুনেছে শুভ্র। শুভ্র তখনই পাশে ছিল। মোহনা হিয়াকে জ্বালাতে বলেছিল, তোমার বোন না, তোমার একদম খেয়াল রাখে না, একটু কলেজেও নিয়ে আসে না। উত্তরে হিয়া মুখ কালো করে বলেছিল, ওনাকে আমি আমার বর মানি না। সারাদিন তুমি বড় করো কেন? কথাটা শুভ্র স্পষ্ট শুনেছে। হিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই হিয়া মুখ ঘুরিয়ে চলে গেছে। মোহনা নিজে থেকেই বানিয়ে কিছু কথা শুভ্রের কানেও দিয়েছিল। কিছু কথাগুলো এমন যে, বউকে এভাবে ছেড়ে দিয়েছ, যদি উড়ে কোথাও চলে যায়। এমনিতেও হিয়া তোর মাঝে জামাই জামাই ভাবটা খুঁজে পায় না। জামাইরা তো বউকে আগলে রাখে, যত্ন নেয়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এতটা ভালোবাসে। তোর মধ্যে সব আছে, কিন্তু শেষের এটা নেই। এই বানিয়ে বলা কথাগুলোর মধ্যে শুধু একটা কথা বলেছে হিয়া, সেটাও মোহনাকে চুপ করাতে। সেগুলো যে সুধে আসলে শুভ্রের কানে তোলা হবে কে জানতো। কথাগুলো শুভ্র দিদির বানানো বলে ধারণা করলেও হিয়ার মুখ থেকেই সে একবারে শুনেছে এমন কথা, তাই একটু হলেও খটকা আছে। অবশ্য সবই তার দিদির সঙ্গদোষে হয়েছে বলেও ধারণা ছিল তার। হিয়া আবিরের সাথে কথা বলছিল, হঠাৎ মনে হলো শুভ্র তার দিকে আসছে। কিছুটা আন্দাজ করে হিয়া একদম ক্রিসমাস ট্রির সাথে ঘেসে দাঁড়িয়ে পড়লো। আবির হিয়ার হাত ধরে সরিয়ে আনলো, আর একটু হলেই ইলেকট্রিক তারের সাথে জড়িয়ে যেত। হিয়াকে সরিয়ে আনতেই শুভ্র স্পষ্ট হিয়াকে দেখতে পেল। শুভ্রের তীক্ষ্ণ দৃষ্টি গেল আবিরের দিকে। কে এই ছেলে, আবার হাত ধরেছে হিয়ার। হিয়ার চুলেও গাছের ময়লা লেগেছিল। আবির সেগুলো হাত দিয়ে সরিয়ে বলল, আর একটু হলেই তো সর্বনাশ হয়ে যেত। আমার ছোট বোনটাও তোমার মতন, কোনো দিকে তাকায় না। দিবা কোথায় গেল বলো তো? আসার নাম নেই। এসে পড়বে। আপনার কোনো জরুরি দরকার ছিল? এক ঢোক গিলে বলল হিয়া। হ্যাঁ। বাকিটা বলার আগেই শুভ্র এসে হিয়ার হাত ধরে এক টান দিয়ে হিয়াকে পেছনে এনে ছেলেটার সামনে দাঁড়াতেই দুজনেই চমকে গেল।
হিয়ার বুকের ভিতরটা ধুক ধুক করছে। আবির ভীষণ অবাক হয়ে তাকালো। কিছু বলার আগেই হিয়ার দিকে তাকিয়ে কঠিন গলায় জিজ্ঞেস করলো, কে এই ছেলে? কলেজ শেষে এইখানে কি করছো তুমি? আবির ঘটনাটা আন্দাজ করে বলল। আই থিঙ্ক কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সঙ্গে সঙ্গে শুভ্র বিস্ফোরিত কণ্ঠে বলল, ডেট, আই আস্ক ইউ, জাস্ট কিপ ইউর মাউথ শাট। হিয়ার ভীষণ ভয় লাগছে। মোহনার কথায় এই কয়েকদিন সে শুভ্রকে অকারণেই ইগনোর করেছে। তারপর আজে বাজে যা শিখিয়েছে সব বলেছে। এরপর এই লোকের সাথে দেখে আবার কি না কি ভেবেছে। ভয়ে আত্মা কাঁপছে হিয়ার। আবির কিছু বলার আগে শুভ্র হিয়ার হাত ধরে টেনে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতেই নিচে সবগুলো গাড়ি দেখতে পেল হিয়া। জায়গাটা আবদ্ধ করা, হয়তো গাড়ি পার্কিং এর জন্য এই জায়গা। শুভ্রের রাগ হিয়ার জানা আছে, শুধু শুধু তাকে আরো রাগিয়ে দিয়ে লাভ নেই। হিয়া শুভ্রকে থামাতে বলল। আমার কথা একবার শুনুন। বলতে বলতে শুভ্র গাড়ির সামনে এসে দাঁড়ালো। তারপর একটা তপ্ত নিঃশ্বাস ফেলে হিয়ার হাত ছেড়ে গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে কড়া চোখে হিয়ার দিকে তাকালো। পুরো ঘটনাটা শুভ্রের কাছে পরিষ্কার। হিয়া শুভ্রের সেই দৃষ্টিতে জমে বরফ হয়ে গেছে। হিয়া আমতা আমতা করে বলল, দেখুন, উনি দিবার পরিচিত, আমি ওনাকে চিনি না। আমি দিবার সাথে এসেছিলাম, পরে দিবা ওর ফ্রেন্ডের কাছে গেল, আর তাই আমি ওনার সাথে কথা বলছিলাম। শুভ্রের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সে সবটাই জানে। হিয়া বোকা হয়ে তাকালো। লোকটা কোনো কথাও বলছে না। কি করে বুঝবে শুভ্রের মনে কি চলছে? হিয়া আরেকটু এগিয়ে এসে ভয়ের তো বলল। আপনি কি রাগ করেছেন? শুভ্র উত্তরে কিছু বলল না। দেখেই বোঝা যাচ্ছে যে সে খুব রেগে আছে। শুভ্র হাত দাঁড়িয়ে এক হাত হিয়ার কোমরে জড়িয়ে একদম নিজের কাছে নিয়ে এলো। হিয়ার হৃদকম্পন বেড়ে গেল। শুভ্র অন্য হাত হিয়ার গালে ডুবিয়ে দিয়েই শরীরে এক শীতল শিহরণ বয়ে গেল তার। শুভ্র এগিয়ে এসে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিয়ে গভীরভাবে কিস করলো। হিয়া শুভ্রের হঠাৎ এমন কাণ্ডে হকচকিয়ে উঠে কাঁধের শার্টের অংশ শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে ফেললো। মুহূর্তেই দুজনের মধ্যকার সব দূরত্ব চলে গেল। অনেকক্ষণ পর শুভ্র সরে এলো, কিন্তু কোমর জড়িয়ে এখনো হিয়াকে নিজের কাছে রেখেছে। এমন একটা জায়গায় শুভ্র তাকে এভাবেই ভেবেই রক্তিম আওয়াজ ছড়িয়ে পড়েছে হিয়ার সারা মুখে। আরেকটু হলেই দম আটকে মারা যেত সে, অথচ শুভ্রের চোখ মুখ স্বাভাবিক। শুভ্র এক দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে থেকেই বলল, নাও আই এম ফিলিং বেটার। কি বলছিলে এবার বলো। হিয়া মাথা নিচু করে রইল। নাও আই এম ফিলিং বেটার মানে কি? এমন একটা জায়গায় এইসব করে খুব ভালো লাগছে ওইনার। নির্লজ্জ এক লোক, তার মুখটা বন্ধ করে বলছে এইবার বলো। হিয়াকে চুপ করে থাকতে দেখে শুভ্র বলল, আমার সাথে এইসব ট্রিক্স খেলার বুদ্ধি তো তোমার মাথায় নেই। এসব তো দিদির কথাই করেছো, তাই না? হিয়া কিছু বলল না, তবে একটু স্বস্তি পেল যে লোকটা তাকে বুঝেছে। শুভ্র পরক্ষণেই বলল, ডোন্ট বি হ্যাপি। দিদি বললে কি হবে? হ্যাঁ, কাজগুলো তো তুমিই করেছো, আমাকে ইগনোর করেছো। আজ সকালে তো বললে যে আমাকে তুমি বর মানো না। ওকে, তাহলে আজ থেকে তুমি তোমার পথে আর আমি আমার। এমনিতেও এই কদিনে তুমি যা করেছো তার জন্য এত সহজে তো তোমাকে আমি ক্ষমা করছি না। বলেই হিয়ার কোমর থেকে হাত সরে দাঁড়ালো। ইগনোর কি জিনিস এইবার হিয়া বুঝবে। কথাগুলো শুনে হিয়া চমকে তাকালো। ক্ষমা করছে না মানে? আবার বলল আজ থেকে আলাদা আলাদা পথে, মানে? শুভ্রের এমন রাগের সাথে তো হিয়ার পরিচয় নেই। তাহলে কি তাকে এইবার শুভ্রের এই রাগ ভাঙাতে হবে? হিয়া কি বলবে কি করবে বুঝতে পারছে না। কোনোভাবে কি সে নিজেই ফেসে গেল? শুভ্রকে এই মুহূর্তে প্রশ্ন করার সাহস তার নেই, তাই সে চুপে দাঁড়িয়ে রইল। শুভ্র গাড়ির একটা দরজা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে হিয়ার দিকে তাকালো, কিন্তু হিয়া তো নিচের দিকেই তাকিয়ে আছে। গাড়িতে বসো। শুভ্রের শীতল কণ্ঠে হিয়া সামনে তাকালো। কোনো কথা না বাড়িয়ে সে চুপচাপ গিয়ে বসে পড়লো। একটু আগে যা হয়েছে এরপর শুভ্রের সাথে কথা বাড়ানো তো দূরে থাক, চোখের দিকে তাকালেও তার বুকটা ধুকধুক করে উঠছে। শুভ্র ঘুরে এসে ড্রাইভিং সিটে বসলো। শুভ্রকে সিট বেল্ট পরতে দেখে হিয়া নিজেই সিট বেল্ট পরে নিল। যতটা ভদ্র থাকা যায় তার চেষ্টা করে যাচ্ছে হিয়া। শুভ্র গাড়ি স্টার্ট দেওয়ার কিছুক্ষণ পর দিবার কথা মনে পড়লো হিয়ার। একা একা তাকে এই জায়গায় ফেলে চলে যাওয়াটা কি ঠিক হবে? যদি কিছু হয়? হিয়ার চোখে একবার শুভ্রের দিকে তাকালো। শুভ্রের চোখ মুখ গম্ভীর। হিয়া নিচু গলায় বলল,
গাড়িটা একটু থামাবেন? শুভ্র হিয়ার দিকে তাকালো পর্যন্ত না, শুভ্রের দৃষ্টির সামনে স্থির। হিয়া দ্বিতীয়বারের মতন বলল, এই যে শুনছেন, গাড়িটা থামান একটু। কিন্তু শুভ্র কোনো কথাই কানে নিচ্ছে না। হিয়া বিরক্ত হয়ে ফোনটা বের করে নিজেই দিবাকে কল দিল। দিবা ঠিক আছে, আবির ভাইয়া তার সাথেই আছে। আরো কিছু বলতে চাচ্ছিল ইভানের ব্যাপারে, কিন্তু হিয়া থামিয়ে দিয়ে বলল, আচ্ছা পরে শুনবো, রাখি। বলেই ফোনটা রেখে দিল হিয়া। শুভ্রের এমন ব্যবহারে রাগ লাগছে তার। লোকটা কেমন জানি গোলক ধাঁধার মতন, কখন কি করে বসে কিছুই বোঝা যায় না। সারা রাস্তা দুজনে একটি কথাও বলল না। হিয়া বলতে চেয়েছিল, কিন্তু শুভ্রের নীরবতায় সে নিজেও চুপ ছিল। বাড়ি ফিরতে দেরি হওয়ায় সবাই চিন্তা করার কথা। হিয়াকে শুভ্রের সাথে ফিরতে দেখে কেউ কোনো প্রশ্ন করলো না। দুপুরে মোহনা নিজের ফ্ল্যাটে চলে গেছে, তাই বাড়িতেও ভাল লাগছে না হিয়ার। তারপর এই হরুবানটা কেমন এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। হিয়ার অসহ্য লাগছে রীতিমতো। অনেকক্ষণ ভাবলো কি করে কিভাবে শুভ্রের সাথে কথা বলবে, কিন্তু কোনো লাভ নেই। এইসব তার দ্বারা হবে না। হনুমানের রাগ করতে ইচ্ছে করছে, রাগ করে বসে থাকুক, কে রাগ ভাঙাতে যাবে তার। হিয়া ইউভিকে কোলে তুলে নিল। ওকে আজ ভালো করে গোসল করিয়ে একদম ঝকঝকে সাদা করে ফেলতে হবে। রাতে সারা খাতুন ছেলের ঘরে এলেন। শুভ্রের ঘরে তিনি কমই আসেন। মাকে দেখে শুভ্র টেবিল ছেড়ে এগিয়ে এসে তার মায়ের পাশে বসতেই সাহারা খাতুন ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার দাদির অবস্থা বেশি ভালো না। কালকে আমি আর তোমার বাবা যাব ওনাকে দেখে আসতে। জানি তুমি অনেক ব্যস্ত, কিন্তু যদি অবস্থা খারাপ হয় তাহলে তো যেতেই হবে, তাই না? শুভ্র বুঝতে পারছে তার মা কি বলছে। আগের বার সে যায়নি, এবার তো তাকে যেতেই হবে। শুভ্র হাসিচোখ মাথা নেড়ে বলল, আচ্ছা যাব, চিন্তা করো না তুমি। চিন্তা না করে থাকি কিভাবে? বলে একটা নিঃশ্বাস ফেলেন সাহারা খাতুন। কিসের এত চিন্তা তোমার? ভ্রুকুঁচকে বলল শুভ্র, তোমরা আমাকে চিন্তামুক্ত থাকতে দিচ্ছ? এইভাবে আর কতদিন? বিয়ে তো হয়েছে, মেনেও নিয়েছো, তাও এত দূরত্ব কিসের? মেয়েটাকে নিজের ঘরে নিয়ে এলেই পারো, এই কাজটা তো তোমাকেই করতে হবে। বলেই ছেলের দিকে তাকাতেই দেখলো শুভ্র হাসছে তার মায়ের কথায়। শুভ্র হাসি থামিয়ে বলল, তোমার এত চিন্তা করতে হবে না, তুমি যা চাইছো তা হয়ে যাবে। যাও গিয়ে রেস্ট নাও। শুভ্র হিয়াকে আনবে না, হিয়া নিজে থেকেই আসবে। বাদরটাকে তুলে আনলে তো তাকে অতিষ্ঠ করে ছাড়বে। হলেই ভালো। বলেই সাহারা খাতুন বেরিয়ে গেলেন। শুভ্র নিজের বিছানায় গা এলিয়ে দিতেই দেখলো ইউভি লেস নাড়তে নাড়তে তার ঘরে ঢুকছে। শুভ্র হাতের ইশারায় ইউভিকে ডাকতেই সে ছোট ছোট পা ফেলে এগিয়ে আসলো। শুভ্র হাত বাড়িয়ে ইউভিকে কোলে তুলে নিল। ইউভি চোখ পিটপিট করে শুভ্রের দিকে তাকালো। হঠাৎ শুভ্রের তার প্রতি এমন কোমল আচরণ সে ঠিক বুঝতে উঠতে পারছে না। শুভ্র ইউভিকে কোলে নিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আই সি নো ডিফারেন্সেস। ইউভির চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তার শুভ্রের কথা ভালো লাগেনি। হিয়া ইউভিকে খুঁজতে খুঁজতে শুভ্রের রুমে তাকালো। হালকা মাথাটা কাত করে তাকাতেই দেখলো ইউভি শুভ্রের কোলে। হিয়ার চোখ কপালে উঠে গেল। ইউভিকে কি লোকটা ফেলে দিবে নাকি? শুভ্রের দরজার দিকে তাকাতেই দেখলো হিয়া মাথা বের করে তাকিয়ে আছে। শুভ্র ইউভিকে বিছানায় রেখে এগিয়ে আসতেই হিয়া সোজা হয়ে দাঁড়ালো। কি বলবে মনে মনে গুছিয়ে নিতেই শুভ্র দরজার সামনে এসে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। হিয়া হতবাক হয়ে তাকিয়ে রইল। কি বদমাশ লোক, মুখের উপর দরজা লাগিয়ে দিল। তার মানে কি ইউভিকে দিবে না? হিয়া দরজায় নক করলো কয়েকবার। শুভ্র ওপাশ থেকে কোনো জবাব দেয়নি। কি আশ্চর্য ব্যাপার। ইউভি মুখে শব্দ করে দরজার সামনে এসে দাঁড়িয়ে শুভ্রের দিকে তাকিয়ে আছে ক্ষোভ নিয়ে। শুভ্র ভুরু কুঁচকে তাকিয়ে রইল। সবগুলোকে নিজের মতন বানিয়ে ফেলে এই মেয়ে। হিয়া আরো কয়েকবার নক করতেই শুভ্র আস্তে করে দরজা খুলে ইউভিকে বের করে দিল। হিয়াকে দেখে সে ছুটে এলো। হিয়া ইউভিকে কোলে তুলে শুভ্রকে কঠিন কিছু কথা বলার আগেই শুভ্র দরজা লাগিয়ে দিল। রাগে হিয়ার গা জ্বালা করছে। জীবনও এই লোকটার সাথে কথা বলবে না সে। মনে মনে সে এতগুলো কথা শোনালো শুভ্রকে। কলেজ থেকে ফিরে পুরো বাড়ি এমন ফাঁকা দেখে বেশ ভয় পেল হিয়া। সবাই কোথায় গেছে? কিছুক্ষণ পর মনে পড়লো যে সবাই তো শুভ্রের দাদুর বাড়িতে গেছে। কালকেই তো শাশুড়ি বলল সব, তারই মাথায় ছিল না। কিন্তু এত বড় বাড়িতে সে একা একা কি করে থাকবে? রহিমা খালাকেও তো সঙ্গে নিয়ে গেছে। সন্ধ্যা হয়ে এসেছে অথচ শুভ্র ফেরেনি। ইউবি আর সে একাই বাড়িতে। হিয়ার হঠাৎ হঠাৎ কেন জানি মনে হচ্ছে কেউ তার দিকে তাকিয়ে আছে। একা থাকলে তার এমন সব চিন্তা মাথায় আসে। তারপরেও ইউবি কিছুক্ষণ পর পর আওয়াজ করছে, এতে আরো ভয় লাগছে। ইউবি কি অশরীরী কিছু দেখতে পাচ্ছে? ভেবেই শিউরে উঠল সে। হিয়া সারা বাড়িতে আলো জ্বেলে বসে আছে ভয়ে। গলা শুকিয়ে গেছে, কিন্তু রান্না ঘরেও যেতে ভয় লাগছে।
হিয়া ভয়ে ভয়ে উঠে এলেও ইউভিকে সোফায় বসিয়ে জগ থেকে পানি ঢেলে গ্লাসটা হাতে নিয়ে সব চুমুক দিয়েছে। ইউভি আবারও শব্দ করতেই হার্টবিট দ্বিগুণ হয়ে গেল তার। কার যেন পায়ের আওয়াজ কানে ভেসে এলো তার। হিয়া ভয়ে জড়সড় হয়ে পেছনে ফিরে হঠাৎ শুভ্রকে দেখে ভয়ে চিৎকার করে উঠে 2 পা পিছিয়ে গেল। হিয়ার এমন শব্দে শুভ্র রান্নাঘরের দিকে ব্যস্ত হয়ে তাকিয়ে দেখলো হিয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। শুভ্রকে দেখে হিয়া বুকে হাত দিয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলল। শুভ্র বুঝতে পারছে না কি করবে। এইভাবে কি কোনো মানুষ চিৎকার করে? শুভ্র বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, আনবিলিভেবল। বলেই নিজের ঘরে চলে গেল। হিয়া বড় রকমের একটা শখ খেয়ে এখন বুকে হাত দিয়ে সোফায় বসে আছে। কিছুক্ষণ পর উঠে গিয়ে খাবার গরম করলো। সবকিছু ফ্রিজে ছিল, তাই ওভেনে গরম করছে সে। কিন্তু শুভ্র কি এখন খাবে? যা ইচ্ছে করুক। সে যে এত জোরে চিৎকার করেছে তখন একটিবার জানতে চেয়েছে কি হয়েছে। বোন মানুষ কোথাকার, ইগনোর করে যাচ্ছে, রীতিমতো থাকে। হিয়া নিজের খাবার প্লেটে নিয়ে টিভির সামনে বসলো। ইভিও নিজের খাবার খাচ্ছে। কিছুক্ষণ পর শুভ্র পকেটে এক হাত ভরে নিচে নামলো। টিভির দিকে তাকাতেই ভুরু কুঁচকে ফেললো সে। টম অ্যান্ড জেরি চলছে। এই বয়সে টম অ্যান্ড জেরি দেখছে, অবিশ্বাস্য। হিয়া ভয় দূর করতেই এই চ্যানেল অন করেছে। হঠাৎ রান্নাঘরে বাসনের আওয়াজ পেয়ে হিয়া হুট করেই তাকালো। আবারও শুভ্রকে দেখলো। লোকটা আস্তে ধীরে কাজ করতে পারে না, খালি ভুতুরে আওয়াজ করে বেড়ায়। চ্যানেলে অ্যাড আসতেই হিয়া চ্যানেল পাল্টে ফেললো। চ্যানেল বদলাতে বদলাতে হঠাৎ হরর মুভি ইট এর কাউনের চেহারা ভেসে উঠলো এই একটা চ্যানেলে। হিয়া ভয় পেয়ে চোখ মুখে হাত দিয়ে ফেললো। তারপর আস্তে করে টিভিটা অফ করে দিল। ভয় আত্মা কাঁপছে তার সাথেই কেন এইসব হয়? হিয়া ঘাড় ঘুরিয়ে শুভ্রের দিকে তাকালো। শুভ্র নিজের খাওয়ায় মনোযোগ দিচ্ছে। হিয়া হাত পরিষ্কার করে আস্তে আস্তে এসে শুভ্রের পাশের চেয়ারটাতেই বসতেই শুভ্র ভুরু কুঁচকে তাকালো। শুভ্র আরো অবাক হলো যখন দেখলো হিয়ার মুখে অনিচ্ছাকৃত হাসি। চাইছেটা কি মেয়েটা? শুভ্র আবার নিজের খাওয়ায় মন দিল। শুভ্রের প্লেট ধোয়ার সময়ও হিয়া তার পাশে দাঁড়িয়ে রইল। পানি খাওয়ার সময়ও তার পাশেই ছিল। এতক্ষণ হিয়ার অদ্ভুত ব্যবহারের কারণ শুভ্র ধরতে পেরেছে। শুভ্র সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে। হিয়া তার ঠিক পেছন পেছন আসছে। শুভ্রের ধারণা ছিল হিয়া নিজের ঘর পর্যন্ত তার পেছনে পেছনে আসবে, কিন্তু তার ঘরে ঢুকে বিছানায় বসে থাকবে এটা শুভ্র ভাবেনি। শুভ্র যথাসাধ্য হিয়াকে ইগনোর করার চেষ্টা করছে। হিয়া ভয়ের চোটে শুভ্রের ঘরে এসেছে। নিজে নিজে কোনো মনের আনন্দে সে আসেনি। এই লোকটা তো অশরীরী আত্মার মতন আছে, কোনো কথা বলছে না, একা একা আসছে নিজের ঘরে, কিছুতেই থাকবে না। দরকার পড়লে শুভ্রের দরজায় বসে থাকবে। হিয়া যে বিছানায় বসেছে শুভ্রকে জ্বালাতে এমন করছে। বিরক্ত হয়ে নিশ্চয়ই লোকটা কথা বলবে নিজে থেকে। সে কথা বলতে চাইছে না। হিয়া প্রায় আধ ঘন্টা হলো শুভ্রের বিছানায় বসে আছে। শুভ্র টেবিলে বসে নিজের কাজ করছে। তারপর চশমা খুলে রেখে উঠে দাঁড়ালো। বিছানায় তাকাতেই হিয়াকে দেখলো। হিয়া ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ইউবি মেঝেতে বসেই ঝিমোচ্ছে। শুভ্র এগিয়ে এসে লাইটটা অফ করতেই হিয়া তড়িঘড়ি করে নড়ে চড়ে চিৎকার করে উঠে বলল, লাইট জ্বালান, বন্ধ করেছেন কেন? হিয়ার চিৎকারে ইউভি গা ঝাড়া দিয়ে ঘুম থেকে উঠে পড়ল। শুভ্র ভাবতেও পারেনি হিয়া এত জোরে চিৎকার করবে। শুভ্র লাইট অন করে জিজ্ঞেস করলো, আমার ঘরে কি চাও? হিয়া আমতা আমতা করে বলল। আমি এই ঘরে থাকবো না। বলেই মাথা নুইয়ে ফেললো। শুভ্র এগিয়ে এসে বলল, তুমি আমার ঘরে থাকলে আমি কি করব? আপনিও থাকুন। আমি কি আপনাকে না করেছি? আমার ভয় লাগছে, আমি একা একা থাকতে পারবো না। এক নিঃশ্বাসে বলল হিয়া। তার মানে কি তুমি আমার সাথে আমার ঘরে থাকতে চাইছো? একটা বুড়ো তুলে কথাটা বলতে বলতে এগিয়ে আসতেই হিয়া জড়সড় হয়ে বসলো। আজ ভূতের ভয়ে সিংহের গুহায় হানা দেওয়াটা কি ঠিক হয়েছে তার?